ইসলামের ইতিহাসে ওলি ও গাউস কুতুবদের ভূমিকা তারকার ন্যায় উজ্জ্বল হয়ে আছে। তাদের মধ্যে সর্বাধিক পরিচিত এক উজ্জ্বল নক্ষত্র হলেন হযরত গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি অলিকুল শিরোমণি এবং সুফি বাগানের সুগন্ধি ফুল। তার নাম আব্দুল কাদের, উপনাম আবু মোহাম্মদ এবং উপাধিসমূহ মহিউদ্দিন, মাহবুবে সুবহানী, গাউসুস সাকালাইন। এক মহান আধ্যাত্মিক মর্যাদা। গাউস অর্থ সাহায্যকারী, অর্থাৎ যিনি বিপদে সাহায্য পৌঁছে দেন। গরিব ও অসহায় এবং প্রয়োজনে সাহায্যকারী হওয়ার কারণে তাকে গাউসে আজম উপাধি প্রদান করা হয়েছে। তিনি 470 হিজরি রমজান মাসে জিলান শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তিনি সেখানেই অর্জন করেন এবং পরবর্তীতে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বাগদাদ শরীফে গমন করেন। তিনি কোরআন ও হাদিসের সমুদ্র থেকে সিক্ত হয়ে সমকালীন আলিমদের মাঝে প্রাণকেন্দ্র হয়ে ওঠেন। তার দৈহিক গঠন ছিল মধ্যমাকৃতির, বাদামি বর্ণ, ঘন দাড়ি এবং কালো চোখ। ইবাদত বন্দেগীর এমন অবস্থা ছিল যে তিনি 40 বছর পর্যন্ত এশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এবং প্রতি রাতে সম্পূর্ণ কোরআন খতম করতেন। তার এই বাণী আজও লক্ষ কোটি ভক্তের হৃদয়ে আশার আলো হয়ে আছে। যে কেউ বিপদে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব এবং যে আমার মাধ্যমে আল্লাহ পাকের নিকট প্রয়োজনের কথা বলবে, আল্লাহ পাক তার প্রয়োজন পূর্ণ করবেন। 11 রবিউল আখির 561 হিজরিতে তিনি ওফাত গ্রহণ করেন। বাগদাদ শরীফে আজও তার মাজার লক্ষ লক্ষ মানুষের আকর্ষণের কেন্দ্র, যেখানে সারা বিশ্বের অলি প্রেমীরা উপস্থিত হয়ে ফয়জ ও বরকত লাভ করেন।